হয় তার ব্যবসা ঘুরাই দিব, সাংবাদিক সম্মান করে ব্যবসা ঘুরাই দিব, ওই এক 7 রঙা চা সে পিছনে বসে ওই কেমিক্যাল মিশায় 7টা লেয়ার নিয়ে আসবে আর পর্যটকদের সাথে প্রতারণা করবে, যেই খাইছে সেই বলছে যে এটা কোনো চা না, চা জাতের মধ্যে পড়ে না। আমরা সবাই জানি যে সামনেই আমাদের পবিত্র রমজান মাস। এটা আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, এবং এই মাসেই কে উপলক্ষ করে কিন্তু বাজারে বিশাল একটা কেনাকাটা যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তারা করে থাকে। তো ভোক্তাদের যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য তারা ক্রয় করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমি আপনাদেরকে সকলে যারা ব্যবসায়ী, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যার যার অবস্থান থেকে, এখানে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে যারা ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যার যার অবস্থান থেকে, যার যার দায়িত্ব থেকে যদি আমাদের এই পণ্য কেনাবেচার বিষয়টা একটু সচেতনভাবে করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের বাজার মনিটরিং ওই সেন্সে লাগে না। তো অনেকগুলি পয়েন্ট এসেছে, আমাদের মনে হয় যে আমরা আমাদের যে বাজার মনিটরিং, এটা আমরা জোরদার করব। আমরা নির্বাচনের কারণে হয়তো আমাদের একটু ঘাটতি ছিল, তো সেক্ষেত্রে আশা রাখি যে আমাদের বাজার মনিটরিংটা একটু জোরদারই হবে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি, আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন, যাতে আমরা অভিযান চালিয়ে যাতে কোনো কিছুই না পাই, সেটাই আমার প্রত্যাশা থাকবে। এরপরে যেখানে যেখানে সিন্ডিকেটগুলি আছে বা সিন্ডিকেটের আশা রাখি যে আপনারা সিন্ডিকেটগুলিকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। এটা জনগণের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে নতুন সরকার একটা ফর্ম হবে আশা রাখি কালকের মধ্যেই ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনারা এমন কিছু করবেন না, ব্যবসায়ী যারা আছেন যাদের নতুন সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, অথবা প্রথম দিকে যাতে তারা কোনো একটা বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়। আর খাদ্যে ভেজাল দেওয়া, এটা যে ঘুরে ফিরে আমাদের ঘরেই আসবে। হয়তো ওই যে বললাম, কেউ যদি ব্যবসায়ীরা ভেজাল দেয়, কোনো কিছু হাইড্রোজ দেয়, সামনে হলো গিয়ে জিলাপির একটা বিষয় আছে, সেখানে হাইড্রোজ দেওয়ার বিষয় আছে, আর কয়েকটা ইস্যু আছে। তো ঘুরে ফিরে আমাদের বাচ্চারাই খাবে, কিন্তু আমাদের সন্তানরাই খাবে। সুতরাং এটা থেকে কিন্তু আসলে মুক্তি নাই। যদি আমরা নিজেরা একটু সচেতন না হই, তাহলে এটা থেকে কিন্তু মুক্তি নেই। আমরা নিজেদের সন্তানদের নিশ্চয়ই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, কোনোভাবেই পারি না। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা বিশেষ করে হোটেল রেস্তোরাঁ, বিশেষ করে যেগুলি রেস্টুরেন্ট আছে এবং অস্থায়ীভাবে যারা ইফতারি বিক্রি করেন, তারা কোনোভাবেই যাতে কৃত্রিম কোনো কিছুই ব্যবহার না করেন, মোট কথা। আমার কাছে মনে হলো যে সবাই আমরা একটু উচ্ছ্বসিত হই শ্রীমঙ্গলের 7 রঙের চায়ের কথা শুনে, কিন্তু এটা তো ওয়ান কাইন্ড অফ, আমি এটাতে যাবো, আমি একটা অফিসার ট্র্যাক করবো, আসলে এটা চা কিনা নাম্বার 1। আপনি যদি চা না হয়, তাহলে 7 রঙের চা দিয়ে প্যাট্রোনাইজ করতেছেন, গুগলে সার্চ দিলে চলে আসতেছে, তাহলে তো মানুষের সাথে আপনি প্রতারণা করছেন। তাহলে এটা বলতে হবে শরবত 7 রঙের কেমিক্যাল। আমি এদিকে যাবো, এটা আমার প্ল্যান আছে। হয় তার ব্যবসা ঘুরাই দিব, সাংবাদিক সম্মান করে ব্যবসা ঘুরাই দিব, ওই এক 7 রঙা চা সে পিছনে বসে ওই কেমিক্যাল মিশায় 7টা লেয়ার নিয়ে আসবে আর পর্যটকদের সাথে প্রতারণা করবে, যেই খাইছে সেই বলছে যে এটা কোনো চা না, চা জাতের মধ্যে পড়ে না, বলছে না আপনারা। আর চায়ে তাহলে বিটিআর এর সাথে আমাদের করতে হবে, চায়ের সংজ্ঞায় দেওয়া আছে, আইন আছে, চায়ের আইন আছে, আইন সংজ্ঞা দেওয়া আছে কোনটাকে চা বলবেন। চায়ের সংজ্ঞা চা আইনে বলা আছে কোনটাকে চা বলা যাবে, কোন পাতাটা চা। আপনার ঘাস পাতাটা দিলে তো চা বলতে পারবেন না আপনি, সেটা চায়ের রং হইতে পারে, ঘাসের পাতা দিয়ে যদি আপনি এটা কাইটা ওই যে ওইরকম চায়ের মতো বানান, গুড়ি বানান। সেই জন্য এটা আমার অফিসার একজনকে ট্যাগ করবো, যে আমাদের ওরা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট আছে, সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকেও আমি এভাবে বলতে পারি, ওর ব্যবসা হয় ঘুরাই দেওয়া হবে, নাহলে বলতে হবে যে শরবত চা না।